এই যে দেখুন, এই যে ধর্ষক যে বলেছিল ফেসবুকে যে মহিলাদের রাস্তায় দেখলে রেপ করবে, সেই রাজদীপ মাইতি বলেছিল রাস্তায় আমি রক্ষিতা রাখি। চলো চলুন আমরা গোটা অ্যাকশনটা পুলিশকে দিয়ে নেওয়া, আমরা আঁচও কাটবো না আপনার গায়ে। সাধারণ মানুষ সাক্ষী আছে, ঘটবে নাকি কি কি করা উচিত ঘটবে কেন ছিল, শিক্ষক হয়ে এই সমাজের বুকে কি বার্তা দিচ্ছেন? চলুন বাকিটা থানায় গিয়ে কথা হবে, কোর্টে কথা হবে। চলুন থানার পরে কোর্টে কথা হবে। কি ঘটবে আপনার কোন কার মদতে আপনার এত সাহস হয় যে আপনি পুলিশের কাছে অভিযোগ হয়েছে তা সত্ত্বেও আপনি এটা করে বেড়াচ্ছেন খুলেআম? একটু বলুন। ফোন করে ডাক, সাহস হয় কি করে আপনার সেটা বলুন। আপনি মেয়েদের বলেন যে আমি রক্ষিতা রাখি, একে মেয়েদের বলেন যে এর মুখটা ভাল লাগছে না, এর মুখটা ভাল লাগছে না, অন্য কাউকে আমার একে আমি 10 টাকাও দেবো না, একে আমি 20 টাকাও দেবো না। একজন মহিলার ছবি দিয়ে পোস্ট করে বলেন প্রোফাইল থেকে, আপনি ছুরি নিয়ে লাইভ করে বলেন যে দেখছো তো খেলা দেখাবো, ভয়ঙ্কর খেলা হবে, ছুরি নিয়ে বলেন আপনি লাইভে। আপনি একজন শিক্ষক, আপনি শিক্ষক, আপনার লজ্জা লাগে না? বলুন, এবার বলছেন না কেন? বলুন বলুন, ফেসবুকে করছেন তো বলুন। আপনার বাড়িতে মা বোন নেই? যদি এরকম মানসিক সমস্যা থেকে হসপিটালে ভর্তি হয়, নাহলে আমরা টাকা দিয়ে ভর্তি করাচ্ছি, চলুন, আর নাহলে জেলে ঢোকাবো। চলুন বাকিটা থানায় গিয়ে কথা হবে। স্যার মির্জাপুর সিটি কলেজের প্রোফাইল থেকে বলে, একজন মহিলার ছবি দিয়ে বলে একে আমি রক্ষিতা রাখি, একজন মহিলার ছবি থেকে বলে একে আমি তো 10 টাকাও দেবো না রাতে, একে নিয়ে আয়, কিন্তু একে আমি 10 টাকার বেশি দেবো না। হ্যাঁ জুতো খুলে সেই রাজদীপ মাইতি কলেজের প্রফেসর ছুরি দেখিয়ে বলে ভয়ঙ্কর খেলা হবে, ম্যাডাম ভয়ঙ্কর খেলা হবে। সেটাই আমি জিজ্ঞেস করলাম, আরে মা বোন নেই আপনার? কি আছে? আমরা কোনো গায়ে হাত দেবো না, পাবলিক মারবে বাবা। চলো চলো থানায়, চলো থানায়, চলো 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 থানায় নিয়ে চলো। এই এরাই বলে মহিলারা রাস্তায় বেরোতে পারে না। দেখুন এই যে পড়ে বলে একে আমার বাড়িতে পাঠা, একে আমি 10 টাকার বেশিও দেবো না। মহিলাদের ফেসবুক প্রোফাইল থেকে বলে একে আমি রক্ষিতা রাখি। চল